নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠেই বাসি কাজকর্মগুলো সেরে ছটফট করে মনটা কখন ছাদে আসবো। এই এক টুকরো ভাসা ভাসা মেঘেদের দেখতে সকাল থেকে উঠেই চোখগুলো যেন অপেক্ষা করে থাকে। আমার সাথে আমার ছানাটাও চলে এসছে। ওর কি কাজ এত সকালে? দাঁড়াও তোমাদের দেখাই। গাছে আমাকে আসতে হচ্ছে। চলো, হাত দেয় না। দেখো কে সাহায্য করছে। যাও, ওদের ধূপকাঠিটা নিয়ে যাও। অনেকদিন গাছের আপডেট দেওয়া হয়নি, চলো তোমাদের গাছের আপডেটটা দিয়ে দিই। এই যে এখানটায় পাতাবাহার গাছ নতুন এসছে। এই একটা গাছ কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা কেউ নাম জানা থাকলে তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ওপরে যেগুলো ছিল ছাদে সে গাছগুলো নিচে শিফট হয়ে গেছে। এই যে এই নাকচম্পাটা, শিউলিটা এগুলো নিচে শিফট হয়েছে, কারণ ওপরে ছাদে কাজ চলছিল। আর এই যে আমাদের আমের আপডেট দেখায় তোমাদের। এই যে তাও ঝড়ে 2-3 বার ঝড় হলো, অনেক আম পড়ে গেছে কাঁচা অবস্থায়। সেগুলো না কাঁচা খাওয়া যাবে, মানে অত আম কাঁচা কি করে খাওয়া যাবে বলো। তাও কিছু কিছু গুড় আম দেওয়া হয়েছে, কিছু আম সত্ত্ব দেওয়া হয়েছে। এই যে আর তোমাদের একটা পাতা দেখাই, এটা দেখালাম তো, পাতাবাহার নতুন হয়েছে। এই দেখো এই গাছটা আঙুল দেয় না। এই গাছটা এরকম কালার বলে আমার এটা প্রিয় গাছ। নজর না লাগ যায়। যাও ধূপকাঠিটা নিয়ে যাও। আর এই দেখো কত সুন্দর ফুল। একটা গোলাপ ফুটেছে। এটা লাল রঙের, কিন্তু তোমাদের ভিডিওতে এসে দেখাবে হচ্ছে গোলাপি রঙের। চলো, আর এই যে আর হ্যাঁ, গুড মর্নিং বলতে ভুলে গেছি, সরি। আর ওই দেখো এইদিকে লেবু ধরে আছে। আর এই যে একটা অ্যাডোনিয়াম গাছ, ফুল নিতে কুড়ি দেখতে পাচ্ছি, কিন্তু ফুলটা ঠিক দেখতে পাচ্ছি না, ঝরে যাচ্ছে মনে হয়। আর এই যে এই লেবু গাছ, লেবু গাছে এই মোটে একটি লেবু। একমাত্র আমাদের এটা সন্তান। দিদি ভেবেছিল মৌসুম্বি গাছ মনে হয়, কিন্তু না, এটা পাতি লেবু গাছ। ফল দিয়ে এরা বুঝিয়ে দিল যে এটা পাতি লেবু গাছ। এটা হচ্ছে গাছের একমাত্র সন্তান। চলো, রায় এবার নিচে চলে যাবে। ও পড়তে বসেছিল, ফুলগুলো তোলার জন্য এসেছিল। আর আমি যাব ওপরে পাখিদেরকে খাবার দিতে। পক্ষীগণ সব আসতে শুরু করে দিয়েছে। আকাশটা বেশ ভালো। এখন তো মনে হচ্ছে রোদ নাই, আবার সেই বেলা বাড়লে রোদ। ওই যে ওখানে ওদের সব এখন মিটিং চলছে যে কখন আমাদেরকে খাবার দাবার দেবে। না, খাবারটা দিয়েই দিই। সকালে পাখিদিকে খাবার দিয়ে নিচে গিয়ে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে ফেলেছি। জামা কাপড়ও অল্প কিছু ছিল, সেগুলো কেচে একেবারে স্নান সেরে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে দেবো বলে। তবে সকালে তোমাদের দেখালাম যে কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠবে। কিন্তু না, আজকে মনে হয় না আর সেরকমভাবে রোদটা উঠবে, সেরকম গরমও থাকবে বলে মনে হয় না। যাই হোক, জামা কাপড়গুলো তো মিলে দিই, হাওয়াতে যতটুকু শুকোবে শুকিয়ে যাবে। আর যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম তার মধ্যে না সবগুলোই শুকিয়ে গেছে, বাকি রয়ে গেছে ওই একটা ছোট থালা। মানে ওটার মধ্যে ওই শেষের যতটুকু পরিমাণে ছিল ততটুকুই ঢেলে দিয়েছিলাম, আর বেশ পুরু হয়ে আছে। তো সেই জন্য আর ওই থালাটার আমসত্ত্বটা কিছুতেই শুকোতে চাইছে না। আজকের দিনটা দিই, যতটা শুকোবে শুকোক, তারপর কালকের দিনটা উঠিয়ে দেব। ওটা তো মোটা হয়ে আছে, মনে হয় না আর সেরকমভাবে শুকোবে। যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন নিচে গিয়ে রান্নার জোগাড় যন্ত্রগুলো করব।
রায় আজকে উঠেছেও অনেকটা সকালে, সেই জন্য তাড়াতাড়ি পড়তে বসেছে আর পড়াও হয়ে গেছে। এখন এই যে ছাতা নিয়ে যুদ্ধ করছে কেন বলো তো, এখানেও আমব্রেলা হাউস বানিয়ে খেলা করবে, সেই জন্য বায়না ধরেছে যে এখনই ছাতাগুলো আমাকে খুলে দাও, আমি এখানটাই আমব্রেলা হাউস বানাবো। আমব্রেলা হাউস মানে ওই যে 2-3টে ছাতা নিয়ে এখানে ফুটিয়ে রাখবে, তার ওপর থেকে বেড কভারটা দিয়ে ওর খেলার ঘর বানাবে। তো আমি বললাম যে এখন তো মানে আমাদের হেল্পিং হ্যান্ড মানে পান্নাদির এখনও মোছা হয়নি, তো ওটা মুছে নিক, তারপরে তুই ওখানে খেলা করবি। তো কে কার কথা শোনে, ওই রকম রাগ জুড়ে দিল। তো পড়াশুনো হয়ে গেছে, এবার তো একটু খেলাধুলো করতে হবে। যত এইসব খেলাতে মেতে থাকবে ততই না ফোন আর টিভি থেকে দূরে থাকবে। তো যাই হোক, ও এখানে জিদ নিয়ে বসে আছে যে ছাতাটা খুলে দাও, আর আমি ঝটপট এখানে সবজিপাতিগুলো বানিয়ে নিই। আজকে হচ্ছে একাদশী, আজকের একাদশীটা হচ্ছে অপরা একাদশী। তো রায়ও আজকে বলেছে একাদশী করবে, ছুটির দিন বাড়িতেই আছে, কালকেও আমাদের সঙ্গে নিরামিষ খেয়েছে। আমরা তো একাদশীর আগের দিন নিরামিষ খাই, তো একাদশীর আগের দিন নিরামিষ খেয়েছে। বাচ্চা মানুষ মুখে বলেছে এটাই অনেক, যে কতটা কি করতে পারবে সে তো এখন বুঝতে পারছি না, মানে সারাদিন থাকতে পারবে কি না এটা ওটা না খেয়ে। আসলে বাচ্চা মানুষ তো, বাড়িতে নানা রকম খাবার থাকে, যেমন ওর পছন্দের আমসত্ত্ব, চকলেট এগুলো থাকে, তো এগুলো যদি খেতে মন করে তখন তো আর করতে পারবে না। তাও বাচ্চা মানুষ যখন বলেছে মুখ ফুটে, তো যতক্ষণ পারবে ততক্ষণই করুক। চলো আমি এই ফাঁকে সবজিগুলো এখন বানিয়ে নিই। আজকে একাদশীতে তো আমাদের কি হয় রান্না তোমরা তো জানোই, সাবুর পোলাও, একটা সবজি, সব মিশিয়ে, মানে যে সবজি এই একাদশীতে খাওয়া যায় সেই সবজি রান্না হবে। সবজিপাতিগুলো বানানো হয়ে গেছে, আর একাদশীতে আমাদের যেহেতু ওপরেই রান্নাবান্না হয়, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে ওপরে চলে এলাম। আর ওদিকে ওই যে প্রেসার কুকার, কড়াই, যে বাসনপত্রে রান্না হবে সেগুলোও রেডি করে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখায় কি কি জোগাড় যন্ত্র করলাম। দেখো এখানে রান্নার সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এই যে এখানে একটা সবজি হবে, এখানে আছে আলু, কুমড়ো, কাঁচা কলা, আর এই যে এইভাবে আলু বানিয়েছি, এটা সাবুর পোলাওয়ে দেবো বলে। এখানে হচ্ছে সাদা তেলেই রান্নাটা করি, ঘিটা একটু কম খাবারই চেষ্টা করি। তো এখানে ঘি আজকে নিয়ে নিয়েছি, ঘিটা দেখো একদম বাড়ির খাঁটি ঘি। তো ঘিটা অল্প একটু পোলাওয়ে আর তরকারিতে নামানোর সময় দেবো। এখানে চিনি আছে, গরম মশলা, বাদাম, সিন্দুক লবণ, লঙ্কাও কুচি নিয়েছি, গোটাগুলো সবজিতে দেবো ভেঙে। আর এখানে সাবু ভিজিয়ে দিয়েছে মা, এই যে আজকে 3 প্যাকেট সাবু ভিজাতে বলেছিলাম। রায়ও মানে একাদশী করবে, আর ও সাবুর পায়েসটা খুব পছন্দ করে, এবেলায় পোলাওটা খাবে, এবেলা সাবুর পায়েস করবে। আর এই যে এখানে যদি মানি প্ল্যান্ট লাগিয়েছে, রান্নার জায়গায় একটু যদি সবুজ সবুজ দেখা যায় না বেশ ভালো লাগে। কিন্তু আমাদের রান্নাঘরেও আছে মানি প্ল্যান্ট ছোট্ট, কিন্তু রান্নাঘরটা যেহেতু ছোটো না, সেজন্য সেইভাবে সেট করা যায় না। নাহলে রান্নাঘরে যদি 2-4টে এরকম ইনডোর প্ল্যান্ট লাগানো যায়, রান্নাঘরের মানে এনার্জিটা কী যে বলে, একটা পজিটিভ থিঙ্কিং আছে। আর এখানে বাসনপত্র সব রেডি, কিন্তু এখন রান্না বসাবো না। এখন বাজে কটা, ওই 9:30। রান্না এই দুটো জিনিস তো করতে কতক্ষণের সময় লাগবে। তো আমার এখন টুকটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই, তারপরে রান্না বসাবো। এদিকে তো জোগাড় যন্ত্র সব হয়েই গেছে। তো এই সবজিগুলো একটু ঢাকা দিয়ে রাখি, নাহলে কিছু পড়ে যেতে পারে। এই যে অনেকদিন এনাদেরকে দেখানো হয়নি তোমাদের, এনারা এখন গল্প গুজব করছেন, সবাই মিলে বসে মিছিল সব চলছে ওনাদের, শুনতে পাচ্ছ? আর নিচের গুলো কি করছে দেখায়। এই যে ওনারা এখন বসে দোল খাচ্ছেন, ওদের সামনে যদি নিয়ে যায় না, ওই দিক দিয়ে নিয়ে গেলে বেশ ভালো লাগতো মানে দেখানো, কিন্তু ওদিকে ক্যামেরাটা নিয়ে গেলেই ওনারা পালিয়ে যাবেন। আর একজন কি করছেন, আর একজন এই হাড়ির মধ্যে থেকে মুখটা বাড়াচ্ছেন। এই যে চলো আমার যে টুকটাক কাজ আছে বললাম সেগুলো সেরে নিই, তারপরে এসে রান্না বসাবো। এই যে দেখতে পেয়েছি তোমাকে, তুমি যতই লুকোচুরি খেলো না কেন। চলো আবার পরে আসছি তোমাদের সামনে।
তো এখন প্রায় ওই 11:15টার কাছাকাছি বেজে গেছে। আমি এখন করছিলাম হচ্ছে আয়রন। তো তারপরে দেখলাম যে না, এবার রান্নাটা বসাবো, তো তার আগে অল্প কিছু টিফিন করে নিই। বাইরে আসতেই দেখি এই যে রায় এই আমব্রেলা হাউস করে খেলা করছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি রায়ের খেলাটা, তাহলে স্মৃতির পাতায় এই মুহূর্তটাও থেকে যাবে। ইউটিউব খুলেই ভিডিওটা দেখলেই ওর ছোটোবেলাকার এইসব কাণ্ডকীর্তিগুলো দেখে নিজের মনকেও একটু ভালো লাগাতে পারবো। তো যাই হোক, দেখো ওর আমব্রেলা হাউসে কি আছে, ভাই, গনু, বোতল, বইপত্র, আরও এখন শশা খাচ্ছে। তো ওর আমব্রেলা হাউসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো আমরাও কিছু এখন অল্প টিফিন করে নিই, তারপরে যাবো ওদিকে রান্নাটা বসাবো। তো আমার টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম, এরপরে রান্নাটা চাপাবো। তো ভাবলাম যে একটু টিফিন করে নিই হালকা ফুলকো। তো আজকে তো একাদশী, কি আর করবো, তো কি খাবো তোমাদের দেখায়। এই যে আজকে টিফিন হবে গাছের আম দিয়ে। মা দেখছি আমগুলো বানিয়ে রেখেছে। আর শশা, রায়কে একবার শশা বানিয়ে দিলাম, আম দিয়েছি দুটো। বাচ্চা মানুষ বলছে একাদশী করবো, কর। তো আমাকে বারবার গিয়ে জিজ্ঞাসা করে আসছে, মা এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে? আমি বললাম না, কি আর করবো। তো যাই হোক, যতটা পারছে করুক। যখন বলবে না পাচ্ছি না, খিদে পাচ্ছে, তখন আমি কিছু একটা যাই হোক খাইয়ে দেবো। তো এখন আমি টিফিনটা করে নিই। আমি আর মা দুজনে মিলে আম, শশা এগুলো খাবো। এই যে আম বানিয়ে নিয়েছি, চলো ফটাফট খেয়ে নিই। এই যে অ্যাফ্রেশ নিয়ে চলে এসেছি, এখন অ্যাফ্রেশটা খাবো। এটা খুব গরম, এটা থাক, আগে আমি সবজিটা বসিয়ে দিই। তার কারণ ওটা আস্তে আস্তে হবে, টাইম লাগবে, ততক্ষণে অ্যাফ্রেশটা আমার খাওয়া হয়ে যাবে। এখন 12টা 19 বাজছে। তোমাদের বলেছিলাম যে বেলা বাড়লেই রোদ হবে, কিন্তু রোদ না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ছড়ানো ছেটানো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, রোদ নেই একদম। তো আমি ঝটপট এলাম জামা কাপড়গুলো তুলতে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ব্যাস কেলেঙ্কারি। আর যখন জামা কাপড়গুলো কি অবস্থা, ক্লিপ দেওয়া আছে তাও কি অবস্থা, আসলে হাওয়া দিচ্ছে তো, তখন হাওয়া দেয়নি। তো রান্না ওদিকে, তো সবজিটা হয়ে গেছে, পোলাওটা চাপিয়েছি। পোলাওটা তো বেশিক্ষণ লাগবে না, আলু দেবো পোলাওয়ে, আলুটা সেদ্ধ হতে যতক্ষণ। আর এই যে আমসত্ত্ব সবগুলো শুকিয়ে গেছে, এটা শুকোয়নি, তারাও দেখাই তোমাদেরকে। ওই যে এটা শুকোয়নি, তার কারণ আছে। এটা না শেষে যেটুকু ছিল সেটুকু এই ছোট থালাটার মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব পুরো হয়ে গেছে, সেই জন্য আর এটা শুকোচ্ছে না তাড়াতাড়ি। তো এটাই এই ওপরেই রাখা ছিল, রোদে দিয়েছিলাম, আবার দেখি কালকে রোদে দেবো, এটা রেখে দিই। জামা কাপড়গুলো তুলে নিলাম এই যে হাতে, কিন্তু এগুলো না শুকোয়নি, এগুলো আবার এখানে সব সাইজ করে মিলতে হবে। কিছু শুকনো জামা কাপড় আছে যে এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেবো, দিয়ে এখানে সাইড করে মিলে দিই। দেখো এখন বেজে গেছে 1টা 4, আর আমাদের এদিকে খাবার দাবার তৈরি। এই যে এখানে হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে সবজি। এই যে বাটি বের করে নিয়েছি, একাদশীর দিন নিরামিষের তো সব বাসনে রান্না বান্না হয়, নিরামিষের বাসনেও খাওয়া দাওয়া হয়। খাবারগুলো রেডি করে নেব। খাবার দাবার রেডি, মা এবার টেস্ট করে দেখবে। দেখো সবজি কেমন হয়েছে। আজকে কড়াইয়ে করেছি, কুকারে দিইনি। সেদ্ধ হয়েছে না? আর এই যে আর একজন একাদশী করব শুরু করলো, এই যে কি করছে তোমাদের দেখায়। এই যে নাটকটা দেখো, নাটকটা দেখো। কিরে তুই যে বলি একাদশী করবি, কি হলো? এদিকে তাকা, এদিকে তাকা, দেখছো ওর নাটকটা দেখো। ও এখন একাদশী করবো বললো, দিয়ে তারপরে অর্ধেক মাঝ রাস্তায় এসে বলছে আমি আর পারছি না, কি খাবো, পার খাবো, এই খাবো, তাই খাবো করছে। তো যাই হোক, শুরু করেছিল, শেষ পর্যন্ত যেতে পারলো না। একদিন না একদিন যেতে পারবোই আমি, নাকি পারবোই যেতে। চলো বলো। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধ্যে 6:30, আর রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ আকাশের ভিউটা কি দারুণ লাগছে দেখতে। তার মধ্যে অর্ধেকটা আকাশ আর পুকুরের জলে তার প্রতিচ্ছবি। জাস্ট দেখো, লুকটা দারুণ লাগছে। আর আমি রান্নাঘরে কি করছি দাঁড়াও দেখাই। এই যে একটু দুধ গরম করলাম,
রায়ের পেয়ে গেছে এখন খিদে। ও তো একাদশী আর করতে পারলো না, ছোট বাচ্চা মেয়ে তো, করবো বলেছিল, এটাই অনেক। যতক্ষণ পেরেছে করেছে, ঠিক আছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে, ও ভাত খেয়েছে, ভাত, ডাল, ভাত, আলু সিদ্ধ। এখন স্যার পড়িয়ে গেল, ও বললো একটু কিছু খাবো, তো এখন ওকে দিলাম দুধ গরম করে। আর এখানে তার সঙ্গে বিস্কিট দিয়েছি, ক্রিম কেক। ওকে দিয়ে দিই, ও কি করছে চলো দেখাই তোমাদের। যে দুধ বিস্কুট চলে এসেছি। আর এখানে বসে বসে আঁকা করছে। কোনটা আঁকছিস? ওটা আঁকার চেষ্টা করছি, তো ওটাও কমপ্লিট করুক, তারপর তোমাদেরকে শেয়ার করবো। আর আমি আবার চলে এসেছি ওপরে রান্না করতে। এই যে সাবু তো তখন বেশি করে ভেজানোই ছিল, সাবুর পায়েস হবে এখন। অল্প একটু দিনেকার সাবুর পোলাও আছে, সাবুর তারপরে সবজিও আছে, অল্প একটু করে আছে। আর এখন সাবুর পোলাও হবে। এটা রায় খেতে খুব ভালোবাসে, একাদশীতে করি এটা সন্ধ্যের দিকে, ও খায়। এই যে সাবু একটু ছেঁকে নেব। এখানে চিনি, একটু বাদাম দেব। আর এই যে এখানে দুধ নিয়ে চলে এসেছি, সাবুর পায়েসটা করে নেবো। এখনই করে নিই, তাহলে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে প্রথমে শুকনো খোলায় বাদামটা ভেজে নিলাম। আজকে পায়েসে একটু চিনে বাদাম দেবো, অন্যদিন একটু কাজু কিশমিশ দিই, কিন্তু আজকে কাজু কিশমিশ না দিয়ে চিনে বাদাম দেবো। আর এই যে রাই ছবিটা আঁকছিল তোমাদের দেখালাম, ওটাই ও অর্ধেকটা এঁকেছে, সেটাই দেখাতে এসছে। ও কিন্তু ছবি আঁকা শেখে না, ও যেতটুকুই করছে ও নিজের মন থেকেই করছে। মানে কোনো একটা জিনিস দিয়ে দিলাম সহজ কিছু, সেটাও দেখে দেখে আঁকার চেষ্টা করে। তো যাই হোক, এখানে আমি বাদামটা প্রথমে ভেজে তুলে নিয়েছি, আর ওর খোসাগুলো ছাড়িয়ে নেব, কারণ চিনে বাদাম তো খোসাগুলো যদি ওই পায়েসের মধ্যে দিই তাহলে পায়েসের কালারটা ওই লাল লাল হয়ে যাবে, তাহলে আর দেখতে ভালো লাগবে না। তো এখানে প্রথমে আমি চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, তো তারপরে চিনিটাকে একটু ক্যারামেলাইজ হতে দিলাম। দেখো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে আমি চিনিটা ভালো মতো নেড়ে নেব, যাতে পুরোটা লাল হয়ে কালারিং হয়ে যায়। তারপরে আমি দুধটা আস্তে আস্তে দেব। একেবারে যদি দুধটা দিয়ে দিই তাহলে চিনির পুরোটা মন্ড হয়ে বসে থাকবে, চেপে বসে যাবে আর কি। তো আস্তে আস্তে দুধটা দিয়ে এর মধ্যে ওই চিনিটাকে মানে নাড়তে থাকবো, আর সঙ্গে সঙ্গে দেখবে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেন ওই নলেন গুড়ের পায়েসের মতো কালারটা হয়ে যাবে। তো তারপরে আস্তে আস্তে দুধটা ফুটতে থাকবে, আর তারপরে আমি সাবুগুলো দিয়ে দেবো, কারণ এটা তো সাবুর পায়েস, চালের পায়েস নয় যে হতেও বেশিক্ষণ সময় লাগবে। তো দুধটা একটু ঘন হতে যতক্ষণ সময় লাগে। আর এর মধ্যে আমি একটা এলাচও ফেলে দিয়েছি, কারণ চিনিটা ক্যারামেলাইজ হলে না তার একটা আলাদা গন্ধ মানে ছাড়ে আর কি, সেটা যদি সবাই খেতে না পারে, পছন্দ করে, সেই জন্য আমি এলাচটা দিয়ে দিয়েছি। তারপরে সাবু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে চিনিটা দিয়ে দেব। আর কিছুটা চিনি দেব, তার কারণ মিষ্টিটা একটু ভালো লাগবে, আর যেহেতু পায়েস একটু মিষ্টি হলেই ভালো লাগে। আর তার সঙ্গে ব্যালেন্স করে অল্প একটু লবণ দিয়ে দেব। দেখবে রান্নার ক্ষেত্রে যে সমস্ত সবজিপাতি রান্না করা হয়, সেই সমস্ত সবজির মধ্যে একটুখানি চিনিও দেওয়া হয়, যাতে ব্যালেন্সটা বজায় থাকে। সেরকম মিষ্টি জিনিসেরও ক্ষেত্রে যদি একটু ব্যালেন্স করে মানে 1 চিমটি মতো লবণ দেওয়া হয়, তাতে তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এটা আমার মত, তোমরা অবশ্যই এটা করে দেখো। আর যদি কেউ এই টিপসটা জানো তবে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো এটাকে একটু মানে হতে দিই, মানে একটু ঘন হলেই আমি নামিয়ে দেব। আর বাদামগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো এটা করে রেখে দেবো। এটা যদি ফ্রিজে রাখা যায় তাহলে তো বেশ ভালোই হয়, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো মজারই লাগে। আর রায়না এই পায়েসটা খেতে খুব পছন্দও করে। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার এটা একটু মানে ঘন হলে নামিয়ে তারপরে মাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। যেহেতু একাদশী সেই জন্য আর ফ্রিজে ভরবো না, কারণ ফ্রিজের খাবার দাবার আজকে আর সেরকমভাবে খাই না। তো সেই জন্য একটু আগে থাকতেই করে নিলাম, নাহলে খাওয়ার সময় না এটা আবার খুব গরম হয়ে যাবে।
তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।